যদুপতি, হে কৃষ্ণ, লাজ রাখো, মোর লাজ রাখো। এই ভরা রাজসভায় দুঃশাসন মোর বস্ত্র হরণ করছে। রে পাপী, ছাড়, ছাড় মোর বস্ত্র, ছাড়। ছাড়বো না, তোর বস্ত্র আমি ছাড়বো না। তুই আমার বস্ত্র হরণ করবি? তোর এত সাহস? তোর একদিন কি আমার ভুল হয়ে গেছে গো, ভুল হয়ে গেছে। আমার বস্ত্র হরণ করবি? তো ভুল হয়ে গেছে। না 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 না, আমার বস্ত্র হরণ নয়, আমি নেব কাকার বস্ত্র হরণ করতে গেলে। ও কাকা, তোর একদিন কি আমার আজ তোকে শেষ করে দেবো। হ্যাঁ? আমার বস্ত্র হরণ করবি? হ্যাঁ? ভেবেছিস কি এই বয়সে এসে মা নিজের সাপ খাতে হলো? হ্যাঁ? তোদের তোদের যাত্রার কেটায় আগুন, তোদের যাত্রার মশায় আগুন, তোদের যাত্রার মুখে ঝেঁটা মারি। এই দাঁড়া 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 দাঁড়া, এসো এসো। কি হলো? ওন হাঁ হয়ে গেল কেন? এসো এসো। এই দাঁড়া, এখানটা দাঁড়া, চলো। এই যে এসে গেছে বড় লোকের বিটিরা, লম্বা লম্বা চুল। আয়, আজ তোদের একদিন কি আমার একদিন। কি এখানে কেন এসেছ? মেয়ে কথাতে? ও মেয়েকে আর ঘরে নেব না, যতই হাতে পায়ে ধরো, ও মেয়েকে আর ঘরে নিচ্ছি না। হ্যাঁ, থাকুন তো, মেয়েকে নাকি ঘরে দিতে এসেছি। এর থেকে মেয়েকে চিতায় দিয়ে আসবো আপনাদের বাড়িতে দেওয়ার থেকে। দেখো দেখো কি পোশাক পরেছে, দেখো পুরো হাবড়া একটা মেয়েদের পোশাক পরে বসে আছে। এটা একটা মানুষ? হ্যাঁ, অপদার্থ কোথাকার। ইস, এর মাঝখানে কেউ বাস করতে পারে? বাহ, আমাদের মেয়েটা না পুরো চিড়িয়াখানায় বাস করছিল গো। এই কথা অনেকক্ষণ ধরে এদের অনেক কথা শুনছি। দাদা, তুই তো আমার বস্ত্র হরণ করতে গিয়েছিলি, এদের বস্ত্র হরণ করতে পারবি? এর এমন কি কাজ, তুমি বললেই করে দেবো। আহ, কি হচ্ছে কি? থামো তোমরা, এরা আমাদের কুটুম। আসুন আপনারা। ওরা কি জানেন অতিথি সৎকার কাকে বলে? এরা শহরের মানুষ, শহরে ছোট ছোট বাড়ি বানান, তাই এদের মনগুলোও ছোট ছোট। আর আমাদের এই গ্রামে খোলা হাওয়া, এখানে আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারি। তাই তো আমরা জানি মানুষ কাকে বলে আর কিভাবে তাদের সম্মান দিতে হয়। আমরা মানির মান দিতে পারি, তাই মান আমরা পেয়েও থাকি। গদা, হ্যাঁ বল কি? তুই এখনই যা সাধু ময়রার দোকান থেকে সবচাইতে বড় বড় আর সবচাইতে দামি মিষ্টি কিনে নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে। ঠাকুরপো, তুমি পুকুরে একবার জাল ফেলো, দেখো মাছ পাও কিনা। এরা যেন এখান থেকে না খেয়ে যেতে না পারেন। দিদি, তুমি ওনাদের বসার ব্যবস্থা করো।
থাক, আমাদের আর আতিথেয়তা দেখাতে হবে না। আমরা আতিথেয়তা নিতে আসিনি। মানে মানে আমরা ওই মালপত্রগুলো নিতে এসেছি। কিসের মালপত্র? যেগুলো আমরা দিয়েছি। আসলে আপনারা তো কোনো পণ নেননি, কিন্তু ঘুরিয়ে অনেক মালপত্র নিয়েছেন, সেগুলোই নিতে এসেছি আর কি। কি বলছেন? হ্যাঁ, ওই এসি টিভি ওগুলো বুঝি না। মেয়েকে বুঝিয়ে বুঝিয়ে আদায় করার চেষ্টা করছিলেন, ওই ঘুরিয়ে নাক দেখানোর চেষ্টা করছিলেন। ছি 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 ছি, এসব কি বলছেন কি আপনি? সেসব তো আপনাদের মেয়ের জন্যে। ওই ভিখিরি বাড়িতে এলে মেয়ে তো এরকম করবেই। আজ সমস্ত মালপত্র এখান থেকে নিয়ে যাব। নেপু কাকা, ধরো তো একবার পিছপড়া করে, গ্রামের সবাইকে ডাকি। দাঁড়াও দাঁড়াও, দেখি তো কেমন কথা কি হচ্ছে কি? হ্যাঁ? ঠিক করে কথা বল। এই ছাড়ো তো, ছাড়ো তো, ছাড়ো তো। ওর কথায় কিছু মনে করবেন না আপনারা। হ্যাঁ, আর ন্যাকামো করতে হবে না। এই মেয়ের ঘর দেখাও তো, জিনিসপত্র সব নিয়ে যাবো এখন। আপনারা কি বলছেন বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা সমস্ত সম্পর্ক চুকিয়ে বুঝিয়ে দিয়ে যাব। আর হ্যাঁ, একটা আইনি ব্যবস্থা অবশ্যই থাকবে। যদিও রেজিস্ট্রি হয়নি, তবুও আমরা ওই আইনি ব্যবস্থার মাধ্যমে তোমাদের বিবাহ বিচ্ছেদ ঘটাতে চাই। যাতে ভবিষ্যতে ওই জামাই হবার সুবাদে তুমি আবার যেন ভাগ না চেয়ে বসো। যা লোভী মানুষ তোমরা, তোমাদের লোভ দেখলে না গা জ্বালা করে। আপনারা এটা করলেন কি করে? হ্যাঁ, আপনারা সব মালপত্র নিচ্ছেন, আপনাদের লজ্জা লাগলো না? এই ন্যাকামি করো না তো। তোমার পয়সা তো খরচা হয়নি, গ্যাটের পয়সা খরচা করতে হলে বুঝতে। আগে তো তবু মাসে 25,000 টাকা কামাচ্ছিলে, এখন তো সে চাকরিও গেছে। ঘরে বসে বসে অন্ন ধ্বংস করছো। ঠিক করে কথা বলুন মামি, প্লিজ ঠিক করে কথা বলুন। ভুল কি বলেছে? ভুল কি বলেছে বলো?